ইটস ভেরি ডিফিকাল্ট টু চ্যালেঞ্জ যে এই এরিয়াটা বাদ চলে গেছে বা এটা হয়নি। সো সময় আপনি বলতেছেন সোশ্যাল মিডিয়ার যে রোলটা, মানে পলিটিক্সে বা ইয়াং পিপলরা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ। তো আপনার সাথে আমার এটা নিয়ে অনেকবার কথা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর অপতথ্য বা মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, এবং আমাদের যে নির্বাচন কমিশনার উনিও বলেছে যে এবারকার নির্বাচনে সব থেকে বেশি অপতথ্য ছড়ানো হবে। আপনার সাথে আমার এটা নিয়ে ডিসকাস হয়েছে যে এআই দিয়ে ভিডিও তৈরি করে, এবং হয়তো বা আমরা বুঝতেছি এটা এআই দিয়ে তৈরি করা, কিন্তু গ্রামের আবার অনেকেই বুঝে না যে জিনিসটা আসলে এআই দিয়ে তৈরি করা নাকি ইজ ইট রিয়েল। তো এই যে একটা অপতথ্যের ক্যাম্পেইন, এটা এই চ্যালেঞ্জকে আমরা মানে আপনারা দল হিসেবে কিভাবে মোকাবেলা করবেন, বা নিউজ এজেন্সি বা অন্যদের এখানে কি দায়িত্ব থাকতে পারে? প্রথমত হচ্ছে যে যখন ইলেকশন টাইমটা স্টার্ট হয়ে যাবে এবং পিপল ক্যান্ডিডেটস উড স্টার্ট মুভিং টু দেয়ার কনস্টিটিউয়েন্সিজ অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং, মানুষের সঙ্গে যে কানেকশনটা থাকবে তাদেরকে পলিটিক্যালি একটু এডুকেট করতে হবে আমার মনে হয় এখন ভোটার্সদেরকে, কারণ দীর্ঘ সময় ধরে কিন্তু কোনো ভোট কেউ দেয় নাই। আলটিমেটলি কিন্তু এখন ওই প্র্যাকটিসের বাইরে কমপ্লিটলি। আমরা এখন পর্যন্ত জানি প্রিভিয়াস যেই 3টা বা 4টা ডেমোক্রেটিক পন্থা ইলেকশনস হয়ে আসছিল, আমরা কিন্তু উই হ্যাভ সিন দি রেজাল্টস সবসময়, হ্যাঁ, এবং এটা কিন্তু পজিটিভই ছিল। তো মানুষের সঙ্গে যখন ওই ক্যান্ডিডেটসরা কানেক্ট করবে, এবং আমার মনে হয় তাদেরকে কিছু ওই গ্রাম অঞ্চলের ভোটার্সদেরকে পলিটিক্যাল এডুকেশন দেওয়া দরকার জাস্ট বিফোর দি ইলেকশনস, যে আপনারা এই ভিডিওসগুলো দেখে কিন্তু বিভ্রান্ত হবেন না, আর এই জিনিসগুলো কিন্তু এআই দ্বারা ক্রিয়েটেড। তাদেরকে এত কমপ্লেক্স ওয়েতে বোঝাতে গেলে হয়তো বা তারা বুঝতে পারবে না, বাট তাদেরকে কিছু মিনিমাম এডুকেশন দিতে হবে যেন সত্য মিথ্যাটা তারা অ্যাটলিস্ট যাচাই করতে পারে। এতটুকু এডুকেশন আমার মনে হয় দেওয়াটা জরুরি, সেটা থেকে আমরা কিছুটা বের হয়ে আসতে পারবো। আর ভাইয়া যেটা বললেন যে হ্যাঁ অফকোর্স যে ইলেকশনের টাইমে গিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা আসলে কাজে লাগবে না, কারণ মানুষজন ইজ ডেসপারেটলি ওয়েটিং টু ভোট। অনেক দিন পর্যন্ত কিন্তু ভোট দিতে পারছে না। তারা যখন ব্যালট পেপারে তাদের ভোটটা দিবে, তারা কিন্তু ওই ম্যানিফেস্টোটা দেখে তাদের বিবেচনা ভিত্তিকে তারা কিন্তু ভোটটা দিবে। এখন অরিজিনালি আমরা কিন্তু এখন থেকে প্রায় ইয়াং ভোটার্স, আমার মনে হয় নিউ ভোটার্স মানে প্রায় 4.5 কোটি নিউ ভোটার্স অলরেডি বাংলাদেশে চলে আসছে। টোটাল ভোটার্স অ্যামাউন্ট আছে মানে অ্যাবাউট 12.5 কোটির মতন, হ্যাঁ 12.5 একটু বাড়বে, 13 কোটির 13 কোটি হবে। ভোটার্স হয়ে গেল, কোনো অসুবিধা নেই। বাট অরিজিনালি এই 13 কোটি ভোটার্স কোথায় ভোট দেবে আমরা কিন্তু এখনো এবার বলতে পারছি না, ঠিক না? বিকজ আমরা কোনো ইলেকশনই মানে ডেমোক্রেটিক ইলেকশনই দেখিনি, মানুষজন ভোটই দেয়নি। আই বিকেম আ ভোটার, আমি আজ পর্যন্ত ভোট দেইনি এখন পর্যন্ত। তো আমার ভোটটা কিন্তু আমি আমার ইচ্ছা মতনই দিব। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের ভোটটা তাদের মতনই দেবে। সো আমাদের একটু গ্রাম অঞ্চলে মানুষদেরকে একটু এডুকেট করা দরকার, পলিটিক্যালি কিছু এডুকেশন দেওয়া দরকার, এবং আমরা কিন্তু আমাদের প্রতিটা নেতা কর্মী, প্রতিটা ক্যান্ডিডেটস, প্রতিটা কর্মী সবাই কিন্তু এলাকা ইউনিয়নে ওয়ার্ডসে কিন্তু কাজ করেই যাচ্ছে, এবং উই আর ডেলিভারিং দিস মেসেজ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে মেসেজগুলো আছেন সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করছি, সেগুলো আমরা কিন্তু প্রান্তিক মানুষের মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য আপনার চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি। আই হোপ ইট শুড বি সর্টেড, মানে ওয়েন দ্য ইলেকশনস আর হিয়ার, তখন আমার মনে হয় মানুষজন তাদের যেখানে ভোটটা দেওয়ার তারা কিন্তু দেবে। এবং আমরা মনে করি বিএনপি তাদের 31 দফার মাধ্যমে যে রাষ্ট্র কাঠামো মেরামতে যে 31টা দফা দিয়েছে, সেটাকে আরেকটু কনসাইজ করে আমরা ইলেকশনের আগেতে ভোটারদেরকে আরেকটু এডুকেট করে দিতে হবে। আমি মনে করি ভাই সেটা করাটা একটু ইম্পর্টেন্ট। মানে অর্থাৎ দ্য রিয়েল গেম উড বিগিন দেয়ার। Exactly. Just after the schedule is declared, এরপরে the real show will start. মানে এখন এই ভার্চুয়াল ফেক গেম দিয়ে আসলে মাঠের রাজনীতি তো নির্ধারণ হবে না। Exactly. কিন্তু আমাদের এই যে যখন আমরা দেখি যে আমাদের আরবান মিডল ক্লাস বা আরবান হায়ার মিডল ক্লাস যারা আছে, এরা তো মনে করে সোশ্যাল মিডিয়াতে সবকিছু, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছে তারা সেটাই বিলিভ করছে, এবং তারা ওইভাবেই দলের প্রতি বা অন্যান্য দল যারা আছে তাদের প্রতি একটা পারসেপশন ক্রিয়েট করা হচ্ছে। যেটা ভাই বললেন ইউটিউবাররা দায়ী বা অনেক ইনফ্লুয়েন্সাররা তারা আবার এটাতে দায়ী। এইটাও কি আপনার ইলেকশনের ডেট ডিক্লেয়ার করার পরে তাদের পারসেপশনটাও চেঞ্জ হবে, নাকি সেম হিসেবেই থাকবে? আমি সবসময় তো আসিফ তোমাকে বলি যে বাংলাদেশের মানুষের মেমোরি কিন্তু গোল্ডফিশ মেমোরি, শর্ট টার্ম থাকে। হ্যাঁ, আমি খুব দুঃখজনক আমাদের প্রিভিয়াস কিছু ইনসিডেন্টস জুলাই মাসে যেগুলো হয়ে গেছে, সেগুলোর ইম্প্যাক্ট কিন্তু স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় 5-6 দিন পর কিন্তু মানুষজনের ডাইভার্সনের অন্য কিছু একটা চলে আসছে, এবং দে গেট ইজিলি ডাইভার্টেড।
ইলেকশনের টাইমে past 2-3 মান্থস যেই ন্যারেশনস গুলো থাকুক না কেন বা যেই পারসেপশনস গুলো ক্রিয়েট হয়ে থাকুক না কেন, এটা কিন্তু মানুষজন ওভারকাম করে ফেলবে তখন ওই ইলেকশন ওয়েভে। তখন মানুষের একটা গোটা দেশে একটা আমেজপূর্ণ পরিবেশ কিন্তু থাকবে। পোস্টারিং থেকে স্টার্ট, এবার তো হয়তো পোস্টারিং গুলো করা যাবে না, বাট ইলেকট্রনিক মেথডে যে পোস্টারিংস গুলো হবে, মানুষজনের ইলেকশন কেন্দ্রিক ওয়ার্কগুলো যেগুলো হবে, তারা সেখানে কিন্তু অনেকখানি একদম ইনভলভড হয়ে যাওয়ার পর আমার মনে হয় সেই ইম্প্যাক্টটা ফেলবে না। এবং মানুষজনের মধ্যে তখন নতুন করে, এখন যদি কোনো পারসেপশন ক্রিয়েট হয়ে থাকে, নতুন করে তাদের মধ্যে কিন্তু আবার পারসেপশন ক্রিয়েট হওয়া স্টার্ট করবে। মানে দ্যাটস হোয়াট আই ফিল, আমার তাই মনে হয়। ওইটাই হবে, মানে নির্বাচনী জোয়ার তো আসলে অন্য জিনিস। বাংলাদেশের প্রবলেমটা আরেকটা হলো যে ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা যে কনসেপ্ট, এখন যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কথা বলি আমরা, বাংলাদেশ ব্যাংক গভর্নর কথা বলি, রাজুকে চেয়ারম্যানের কথা বলি, সবসময় দেখবে যে দে আর ভেরি, মানে টেকনোলজির ব্যাপারে ওনাদের বক্তব্য কিন্তু সবসময় একটু ফ্রাইটেনিং আসে। তো আমাদের কনসেপ্ট অফ টেকনোলজি হলো আমাদের এনেবলার, আমরা যেই তরুণ প্রজন্মের ব্যাপারে কথা বলছি, জেনারেশন জির কথা বলছি বা তার পরের ফিল্ডের কথা বলছি, সবাই কিন্তু টেকনোলজি নিয়ে বড় হচ্ছে। তো যেটা হলো একদম আমার পার্ট অফ মাই লাইভলিহুড এন্ড ডিএনএ, সেটাকে যদি সবসময় নেগেটিভ ভাবে প্রচার করা হয়, সেকে সবসময় ব্যবহার করে এটা একটা টুল, এটা একটা ওয়েপেন, এটা একটা খারাপ কিছু, তো তাহলে তো আমাদের জেনারেশনের ভিতরে গ্যাপটা কিন্তু দিন দিন বাড়তেছে, মেন্টাল গ্যাপটা কিন্তু কমছে না। তো আমাদের ইলেকশন কমিশনের কথা বলি বা অন্য কনস্টিটিউশনাল পোস্ট যারা ক্যারি করে, তাদের ভাষাটাও একটু বদলাইতে হবে। তাদের বলতে হবে যে ঠিক আছে, কেউ যদি এআই ব্যবহার করে অপপ্রচার করে, আমরাও এআই ব্যবহার করে পজিটিভ প্রচার করব, আমরাও এআই ব্যবহার করে ওদেরকে ধরবো। টেকনোলজি ইজ নট আ ওয়ান ওয়ে রোড, সোশ্যাল মিডিয়া, এআই, ভিডিওস, false information, disinformation, these are all part of, in fact, war now. একটা নির্বাচন ব্যাপার। আপনি বর্তমান গ্লোব, জিও পলিটিক্স এ গ্লোবে 3-4টা যুদ্ধ চলতেছে। যুদ্ধটা কিন্তু ট্যাঙ্ক আর মিসাইল কম, আর এই সোশ্যাল সাইবার মিডিয়া বেশি। সবাই ওয়ার শুরু করে সাইবার হ্যাকিং দিয়ে। তো বাংলাদেশে আমি যেটা বলতেছি যে এখন যেটা হচ্ছে যে আমরা যদি টেকনোলজি, যেটাকে আমরা মনে করতেছি কুড বি ইলেকশন বানচাল করার একটা জায়গা, সেমটাকে আমরা ব্যবহার করা শুরু করব, যে এখানে হাউ ডু উই এনেবল দ্যাট। তো এখন আপনি অপপ্রচার করতে পারেন, এখন আমরা প্রচারটাও করবো সেম টুলস এর মাধ্যমে, আমরা আরো রিচ বাড়াবো সেম টুলস এর মাধ্যমে। বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি ফাইনালি তো শো করবে যে ওনাদের কন্টেন্ট কি, আমাদের ক্রিয়েটিভিটি কি, আমাদের স্ট্যান্স কি ইন টার্মস অফ an innovative and informative Bangladesh going forward. So একটা জায়গায় কিন্তু যখন পৃথিবী শিফট করে, আমরা সবাই কিন্তু ওই শিফটের সাথেই শিফট করতে হবে। তো একতরফা বললাম, এখন যদি বলেন যে এআই খারাপ, টেকনোলজি খারাপ, তো কি এটা বন্ধ করে দিবেন? We fought for internet. আমরা জুলাই রেভলিউশন তো was fighting for internet. And because অপপ্রচার ভাবে হয় না, আমরা জানি যে লাস্ট রেজিমে কিছু খুবই ব্ল্যাক ইনস্টিটিউশনস গুলো ছিল, নেমলি লাইক CRI and some other places. তাদের ফেক পেজেস ছিল, তাদের ফলস কন্টেন্ট ছিল, তারা আমাদের নেতা কর্মীদেরকে পার্সোনালি ভিলিফাই করতো। তো সবকিছু যদি ওদের পক্ষে থাকতো, and using internet apps, Facebook and Discord and আর কি আছে আমি জানিও না, but trying to say it to look up better. But তো তাহলে ইন্টারনেট বন্ধ করলেন কেন? So clearly that doesn't work. যখন people think something, when people feel something, ওটাই কিন্তু আলটিমেটলি ইমোশনস কে টেক ওভার করে। আদারওয়াইজ এই ইন্টারনেট বন্ধ করার তো উল্টা স্ট্র্যাটেজি হতো, ইন্টারনেটটাকে ওপেন করে দাও যেন গভর্নমেন্টের প্রচারটা আরো জোরে জোরে করা যায়। So you tried to censor, you tried this ICT Act, you tried the Cyber Act, you tried every other illegal means possible, বাট লাভ তো হলো না। সেম কনসেপ্ট এখনই কিন্তু বিরাজ করতেছে। আমি মনে করি আগামী দিনগুলোতে আমরা যাবো, যত আমরা টেকনোলজিকে নিজেদের পজিটিভ ভাবে ইউজ করতে পারবো, সেটাই কিন্তু রেসপন্স